لا ইলাহা ইল্লাল্লাহ সবাই গুণ ভাঙ্গো জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা আসিয়ায়ে কেলে প্রেমের খেলা ফেরাউন দিল তার কতই জ্বালা আসিয়ায়ে কেলে প্রেমের খেলা ফেরাউন দিল তার কতই জ্বালা দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ খুলে দাও তোমার জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা লিল সাগনেরি মুসা নবী তোর পাহাড়ে ডাকে চুর নবী হাজার নবীর সরদার জিডি হাজার নবীর সরদার জিডি আরশে আজিম মেরাজ নবী লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা দয়া কর দয়ার আল্লাহ দয়া করো মুরে দয়া কর দয়ার আল্লাহ দয়া করো মুরে তারায়া দিও না গো মৌলা তোমার রহমতের দুয়ারে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইব্রাহিম নবীর বাসাইলেন আল্লাহ নমরুদের আগুনে আমরা রে বাসাইয়েন গো মাওলা তুমি জাহান্নামের আগুনে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মুসার বাসাইলেন মাওলা তুর পাহাড়ে নিয়া আমরা রে বাসাইয়েন গো মাওলা তুমি ফুল সিরাতে নিদানে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইসার বাসাইলেন মাওলা সাতাশ মানে নিয়ে আমরা রে বাসাইয়েন গো মাওলা তুমি মিজানের সাবনে গো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাঙছে ভাঙছে না? ভাঙতো না আর থাকবো অনেক গুণ ভাঙবো, ভাঙ্গার পরে নমাজে শোনাবো। কথা কোন ঠিক কি না? এ মুসলমান ভালো করে শুনো, দুই জিনিস মানুষের বন্ধু। কয় জিনিস? দুই জিনিস। এক নাম্বার জিনিসের নাম হলো, মানুষের জীবনের প্রথম বন্ধুর নাম হলো ঈমান। দ্বিতীয় মানুষের বন্ধুর নাম, সবচেয়ে বড় জিনিসটার নাম হলো নামাজ। ইবাদতের ভিতরে সেরা। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবীরা নামাজ কায়েম করেছে। নবী যেমন ভাবে নামাজ পড়তো, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজি এমন ভাবে নামাজে দাঁড়ালেন, হঠাৎ করে তাকায় দেখেন আয়েশা নবীর পা বরাবর আয়েশা এসে গেল। আল্লাহর নবী তাকায় দেখে আয়েশা ছোট্ট মানুষ ঘুমায়া গিয়েছে। নবীজির তাহাজ্জুদের নামাজ শুধু নয়, লম্বা লম্বা চূড়া দিয়ে নামাজ আদায় করত। দীর্ঘ রুকু দীর্ঘ সিজদায়, অনেক গভীর রজনী। আম্মা জান আয়েশা ছোট্ট মানুষ, বসে থাকতে পারে না, দাঁড়াইতে পারে না। আম্মা জান বহুদূর আল্লাহর নবী সবর করে নামাজে যখন দাঁড়ায়, আম্মা জান বলে, পৃথিবীর মানুষ, আমি নিজের চোখে দেখেছি আল্লাহর নবীর নামাজে কখনো সিজদা রুকু কম হয় না। আল্লাহু আকবার। সব বুড়া বক্তা ওয়াজ করে গেছে, জোয়ান মানুষ তো, যত বক্তা আছে সবটি বুড়া, এর মধ্যে আমি জোয়ান। মাইক জোয়ান সব ধরে শিক্ষা দিলে, কারণ এটা দরকার ছিল এসারের। কথা কোন ঠিক কিনা? মাইক তো অনেক বোঝা গেছে যে তুমি বালা না। কথা কোন ঠিক কিনা? এখন বোঝা যাইব যে মাইকের পাওয়ার কত আর বক্তার পাওয়ার কেমন। কথা কোন ঠিক কিনা? মানুষ কেন গভীর রজনীতে উঠবে না? বেলালের আযান এত গভীর কণ্ঠ দিয়ে আযান দেয় বেলাল, মক্কার কোন ইহুদি কাফির ঘুমাইতে পারে না। আল্লাহর নবীর কাছে সংবাদ নিয়ে আসলো ইহুদিরা, ওয়ালা নবীজি আযানের ধ্বনি যখন বেলাল শব্দ দেয় তখন আর ঘুম আসে না। কে জানি কানের গোড়ায় গিয়ে বলো, তার ঘুমাস না, আল্লাহর গায়ে সিজদা কর। ও মুসলমান, নামাজ হলো ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ যার সঠিক আছে, জিন্দেগির সব সঠিক আছে। শুধু মুসলমান কইলি জান্নাতে যাওয়া যাবে না। যাকাতের ওজন কম না বেশি, হজের ওজন কম না বেশি, ন্যায় অন্যায় পরাজয় কম না বেশি। অগমমিন মুসলমান, নামাজের ওজন দেওয়া হবে, বাতকিরার পাল্লায় ওজন দেওয়া হবে, মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, হিসাব নেওয়া হবে। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ, নামাজকে তুমি এমন ভাবে পড়ো সুন্দর করে তুমি শরীর পাক করিয়া নাও। নোংরা অবস্থায় নামাজে দাঁড়াও না। শরীরের গন্তব্যস্থান পরিষ্কার করো, নাভির নিচগুলো তুমি পরিষ্কার করো। নামাজে পবিত্র হওয়ার আগে তোমার শরীর পাক করো। দ্বিতীয় হলো তোমার জামা পাক করো, পরে তুমি সতরগুলো পূর্ণ করো। নামাজের নিয়তগুলো শুনো, পশ্চিম দিকগুলো ভালো করে জানো। নোংরা অবস্থায় নামাজে দাঁড়ায় না। ইবাদতটাকে এত সস্তা মনে করো না রে মুমিন। নামাজ মিজানের পাল্লায় উঠবে। নামাজ কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, বেলাল, নামাজ কেমন ইবাদত শুন শুন শুন। নামাজ এমন একটি
গ্রহণযোগ্য ইবাদত। কোন মুমিন যখন সেজদায় যায়, সেজদা থেকে যখন আবার উঠে, আবার মুমিন যখন রুকুতে যায়, আবার রুকু থেকে যখন উঠে, আবার যখন সোজা হয়, আল্লাহ মুমিনের দিকে তাকায় বলে, এ আসমান জমিনের ফেরেশতা, তাকায় দেখ আমার ছোট্ট দুনিয়ার মানুষ মুমিন আমার জান্নাত জাহান্নাম দেখে না, না দেখি এত খুশি। আমি আল্লাহ সাক্ষী থাক, আমার বান্দার গুনাহ মাফ করিয়া দিলাম। নামাজের ভিতরে গুনাহ মাফ হয়, দুই সাজদার ভিতরে দোয়া কবুল হয়। আল্লাহ বলে, অভাবী, অভাবের জন্য কোন মানুষের কাছে হাত পাতিস না, কারণ অভাব মিটা দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। সন্তান নাই, সন্তান চা আমার কাছে, অভাবে দেখা দিছে আমার কাছে চা, পেরেশানি হয়ে গেছে আমার কাছে চা, সন্তানের চাকরি হয় না আমার কাছে চা, মেয়ের বিবাহ হয় না আমার কাছে চা, ছেলে কথা শুনে না আমার কাছে চা, সন্তানাদি তোর কাছে থাকে না আমার কাছে চা। এ মুমিন মুসলমান, আমার কাছে সমাধান হলো একটা, মাধ্যম হলো নামাজ। নামাজ পড়ে পড়ে 2 রাকাত পড়, ফরজ নামাজ পড়ে পড়ে নফল নামাজ আদায় কর, আর চোখের পানি ছাড়িয়া 2টা হাত তুলে বল, আল্লাহ অপরাধ করেছি গো মুনিব। 2 হাত তুলে কারো কাছে চাই না, একমাত্র শুধুমাত্র আল্লাহ তোমার কাছে 2টা হাত মারাইলাম। কোন দুনিয়াদার মালিকের কাছে যদি ভিক্ষুক 2 হাত পাতে, খালি হাতে ফিরাইয়া দেয় না। আমি ভিক্ষুরের বেশে, অপরাধীর বেশে 2 হাত জোর করে বলতেছি, ও আসমান জমিনের মালিক আল্লাহ। আল্লাহ বলে, রহমতের ফেরেশতা সাক্ষী থাক, আমার বান্দা নামাজের ভিতরে তাকা অবস্থাও আমাকে চিনে, নামাজের পরেও আমাকে চিনে, এখনো বসে আমাকেই ডাকে, সাক্ষী থাক আমি আবার বান্দাকে মাসুম বানাইয়া দিলাম। এটাই হলো ইবাদতের মূল। কেউ যদি আল্লাহকে ডাকে, আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, পৃথিবীর কোন সন্তান যদি বাবাকে বিরক্ত হয়ে যায় 10 বার ডাকে, আর ডাকিস না। মাকে যদি মা বলে 20 বার ঘন ঘন ডাকে, আর ডাকিস না, ভাল লাগে না। কিন্তু আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ আল্লাহকে যদি বারবার ডাকি, আমি আল্লাহ খুশি হই, তাই বলে নয়, আমি আমার বান্দাকে কুদরতি হাতে আমার খুলে উঠাইয়া মাফ করিয়া দে। গাড়ি যদি নষ্ট হয় গ্যারেজে যায়, ঘর যদি নষ্ট হয় মিস্ত্রির কাছে যায়। ও মুসলমান, পৃথিবীর যারা মানুষ, যারা ঈমান হারায় ফেলল, বয়স হয়ে গেছে, চোখে শক্তি নাই, দেখে না, মুখের দাঁত পড়ে গেছে, তুতার দাড়ি সাদা হয়ে গেছে, চামড়াগুলো কুচ হয়ে গেছে, কেউ তাকে মূল্যায়ন করে না, বউ পছন্দ করে না, নাতি নাতকুর বিরক্ত হয়, প্রতিবেশী বিরক্ত হয়। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, পৃথিবীর সব জিনিস নষ্ট হইলে জায়গা আছে, আর মানুষ যখন বুড়া হয়, এই মানুষ আমার কাছে ডাকলে তার ইজ্জত হানি হয় না, আমি আল্লাহ বাড়াইয়া দিই। বেশি বেশি করে আল্লাহকে ডাক। বুড়া বয়সে কার ঘুম? আপনার ঘুম তো অনেক দিয়েছে। আল্লাহ বলেন, এ মুমিন, আমি তো তোমাকে ঘুম পাড়াইলাম, মার পেটের ভিতরে ঘুম পাড়াইয়া পাড়াইয়াই তোমাকে দুনিয়াতে আনলাম, তোমাকে দিনের কাজের সুযোগ করে দিলাম, রাত্রের গভীরে ঘুমানির সুযোগ দিলাম। তুমি বান্দা
5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে তুমি দুনিয়ার কাজ করো, আর 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমি আল্লাহর গোলামি করো। আমি আল্লাহ তোমার সময় নির্ধারিত করেছি, এর ভিতরেই আমার হুকুমটা তুমি আদায় করো। আমি আল্লাহ তোমার এই ছোট্ট মার জিন্দিগির ভিতরে অল্প অল্প হুকুম দিয়ে তোমার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করিয়ে দিব। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর মরুভূমির বালি, কেউ তুপ্তুপ্প গরমের কারণে কেউ দাঁড়ায় না। আবু বকর মরুভূমির বালুতে দাঁড়ায়। সেই সময় ছিলেন গরম, গরম পা দিতেও পারে না, আঙ্গুলগুলো চিকন হয়ে গেছে, শক্তি নাই একদিন নয়। আবু বকর ছিলেন বীর, তার সম্পদ দৌলত কম ছিল না। আল্লাহর নবীর সঙ্গে যারা মুসলমান হয়েছে, দুর্বল তাদেরকে দান করে দিয়েছে। আল্লাহর জন্য সব সম্পদ দান করার পর মুমিন আবু বকরের অস্ত্রর সমস্যা, খানা পিনার সমস্যা কারো কাছে বলে না। উৎপত্ত গরম বালুতে দাঁড়ায়া মুনিবের সামনে, মরুভূমির বালু দিনের বেলা যে পরিমাণ গরম, রাত্রের বেলাও সেই পরিমাণ গরম। দিনের সকল তাপ গ্রহণ করে, রাত্রে তাপগুলো বালু থেকে বের হয়। এই পর্যাপ্ত পরিমাণ গরম বালুতে দাঁড়ায়া আবু বকর রসুলের হুজরা কানা বরাবর হাঁটিয়া যায়, গরমগুলো করিয়া নিলেন। যদি জুতার শব্দের কারণে আল্লাহর নবী আবু বকরকে চিনে পেলে, আবু বকর দরজার পিছনে দাঁড়ায়, চক্ষু বন্ধ করে রেখে আল্লাহর নবী নামাজে দাঁড়ায় বলে আল্লাহু আকবার। খার পরীক্ষা খেয়ে করে খাকি দিয়া কে করায় বলুন আল্লাহু আকবার। আবু বকর জুতা কানার সামনে গিয়ে দেখে আল্লাহর নবী নামাজে দাঁড়ায় আছে। নবীর বিবিগণ পাশে দাঁড়ায়, নামাজ পড়ে দীর্ঘশ্বাস, লম্বা লম্বা আয়াত, লম্বা লম্বা দীর্ঘ সেজদা রুকু। এমন অবস্থায় আবু বকর নিজের মাথায় হাত দিয়ে বলে, এ আবু বকর সিন, আবু বকর দেখ দেখ, দু জাহানের বাদশাহ, যার জিন্দেগির পিছনে গুনাহ নাই। আবু বকর পিছনের জিন্দেগিও যার গুনাহ নাই, উনি দুনিয়ার বাদশা নয়, আখিরাতের বাদশাও যিনি আবু বকর, উনি গভীর রজনী দাঁড়ায় আছে মুনিবকে খুশি করার জন্য। তুমি আবু বকর কোথায় আছো নিজেকে বলো। আল্লাহু আকবার। আমরা নামাজ 3 মিনিট শেষ, তাও নামাজের রুকু সেজদা নাই। এত তাড়াহুড়া করে নামাজ, মনে হয় নামাজের ভিতরে আমরা রেখে নাকি মারে। কথা বলতে আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ নামাজ পড়ো, সেই নামাজ যে নামাজে তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়। নামাজ পড়ো এইভাবে যে নামাজে তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়। আমরা যে নামাজ, আমরা নামাজের ভিতরে পবিত্রতাই তো জানি না। নামাজ যে পড়বো, নামাজের পবিত্রতা, নামাজ পড়ার আগে যে কি পরিমাণ পবিত্রতা লাগে এটি জানি না। আমরা নামাজ পড়ি সুদ গাই, আমরা নামাজ পড়ি ঘুষ খাই, আমরা নামাজ পড়ি বেপরদা, আমরা নামাজ পড়ি হিংসা করি, আমরা নামাজ পড়ি মানুষের বদনাম বলি, আমরা নামাজ পড়ি ব্যবসা করলে মাফে কম দেই, আমরা নামাজ পড়ি প্রতিবেশীকে কষ্ট দেই, আমরা নামাজ পড়ি মানুষের ক্ষেত দখল করি, আমরা নামাজ পড়ি অন্যকে আঘাত করি। আল্লাহ বলেন যে নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচায় না, এই নামাজ নবী বলে নামাজ হয় না। নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। যে নামাজ তোমার দুনিয়ার এক সাধারণ 10 টাকার লোভ থেকে ছাড়ায় না। এমন মানুষ আছে দেখবেন, বৃদ্ধ আর যুবক, 5 টাকা রাস্তায় পাইলে ফাওয়ের তলে লুকাইলা, যুবক হইলে লুকাইলা, কারণ নাকি 5 টাকা পাইছি একটা বিড়ি লুকাইতে হবে।
কথা কন ঠিক কিনা? যে মুসলমানের কাছ থেকে 5 টাকা লুট নিরাপদ না, এই মুসলমান কিভাবে জান্নাতে যাবে? যে মানুষের কাছ থেকে অন্যের জমির দান নিরাপদ না, নিজের গাবি গরুরে খাওয়ানোর জন্য অন্যের জমি বস্তাতে ঢুকাইলা, এ আবার নামাজও পড়ে আগের খাতা। যে নামাজি মসজিদের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়িয়া, মসজিদের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়িয়া টিভির দোকানও আগে, সে কি জাহান্নাম থেকে বাঁচবে? দেখবেন নামাজের খাতারও আগে, আবার দেখবেন টিভির সামনেও আরো আগে। এমন নামাজি নামাজ পড়ে পড়ে দেখবেন প্রতিবেশীর বাড়ি দিয়ে হাঁটে, হয়তো ফান দেও পাবি, এই বাবিরে দেখা দে হারাম, এই মসজিদ থেকে বাড়ি আইয়ে কয় বাবি একটু ফান দাও। কথা আল্লাহ বলেন, নামাজি তুমি তো এখন ছিল আমার কুদরতি পায় সেজদা অবস্থায়, কি করে কবিরা গুনাহটা করলা, কি করে জিনা গুনাহটা তুমি করলা? আল্লাহর নবী বলেন যে নামাজ ছোট থেকে বড় গুনাহ পর্যন্ত তোমাকে বাঁচায় না, তুমি মনে করো তোমার এই নামাজটা তোমার হয় না। এই জন্য আল্লাহর নবী বলেন, একজন দৈনিক সাহাবী মহিলা বহু দূরবাড়ি নবী বরাবর আসতে বড় সময় লেগেছে। নবীর সামনে চাদর পেঁচাইয়া মহিলা বলতেছেন, বেলাল, আল্লাহর নবী কই রে বেলাল একটু বল। মহিলাকে আল্লাহর নবীর সাহাবী বেলাল বলে, ও মহিলা, তুমি তাকে কি দেখো না হুজরা খানায় আমার আল্লাহর নবী দাঁড়ায় আছে, নামাজ পড়ে সালাম ফিরালেন। মহিলা দীর্ঘ সময় দাঁড়ায় বলে, বেলাল, আমার বাড়ি ইহুদিদের বাড়ির পাশে, কাফের বেঈমান মুশরিকদের বাড়ির পাশে। যদি দিন হয়ে যায় রে বেলাল, আমাকে চিনে ফেলবে, আমাকে জিজ্ঞাসা করবে। ও মহিলা বলো, কার কাছে তুমি গিয়েছিলা? তখন আমার নবীর কথা মতই সত্য বলতে হবে। আল্লাহর নবীর সাহাবী বলে, ও যুবক বোন বলো, আল্লাহর নবীর কাছে কেন তুমি এসেছিলা? বলতেছে, রে ও বেলাল, আমি যখন গভীর রজনীতে নামাজে দাঁড়াই, তখন আমি দুনিয়ার পেরেশানিতে পড়ে যাই। সারাদিন কি করি, কি কাজ করি, সব আমার স্মরণ হয়ে যায়। এই জন্য নবীর কাছে মানতে যাই, নামাজটা কোন নিয়মে পড়লে পেরেশানি দূর হবে, দুনিয়ার আমার কাজকর্ম থেকে সরবে, আমার দুনিয়ার চিন্তা নামাজ থেকে কেমন করে ভুলবে। এই জন্য নামাজ কেমন করে পড়া দরকার। আল্লাহর নবী বলেন, নামাজের ভিতরে তুমি বারবার মন যখন চলিয়া যায়, আবার মনকে নিয়ে আসো, নিয়ে বলো আল্লাহ বলে। কোন নামাজি পুরুষ এবং মহিলা বারবার মন চলে যায় নামাজ থেকে, আবার যখন মনকে সামনে নিয়ে আসে, এইভাবে যুদ্ধ করতে তাকে আল্লাহ বলেন, এই নামাজি পুরুষ মহিলার নামাজকে আমি আল্লাহ বেশি পছন্দ করি। নামাজের ভিতরে যুদ্ধ, কারণ শয়তান আমাকে আপনাকে পাকড়াও করে। বউয়ের মায়া, সন্তানের মায়া, ব্যবসার মায়া, চাকরি, রাজনীতি যা আছে সব নামাজের ভিতরে চিন্তা ঢুকায় দেয়। তখন দেখবেন মুসল্লি নামাজ পড়ে, ইমাম সাহেব 6 রাকাত করে, মুসল্লিরা কইতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বৃদ্ধ বাবা নামাজ খুব সাবধান মনোযোগ দিয়ে পড়তে হবে। আল্লাহর নবী বলেন, এ পৃথিবীর মানুষ, এই পৃথিবী ছেড়ে যেদিন তুমি চলে যাইবা, কেউ তোমার সঙ্গে থাকবে না।
একমাত্র শুধুমাত্র নামাজগুলো থাকবে। আর নামাজের প্রথম নাম্বার হলো তুমি শরীর পাক করে নামাজ পড়ো, শরীরের জামাগুলো সুন্দর করে পাক করো। যেখানে নামাজ পড়বা চিন্তা করে নামাজ পড়ো, অক্তমতে বান্দা তুমি নামাজ পড়ো, নামাজের নিয়ত সুন্দর করে পড়ো, নামাজের সুন্নাত সুন্দর করে পড়ো। ঘরের ভিতরে একটু সুন্দর জায়গা করে নাও, ওযু করিয়া নামাজের সুন্নত আদায় করো, ফজরের 2 রাকাত সুন্নত আদায় করো, জোহরের 4 রাকাত সুন্নত আদায় করো। মুমিন তুমি যদি আসরের সুন্নত আদায় করো, আবার মাগরিবের সুন্নত আদায় করো, এশারের সুন্নত গুলো আদায় করো, নফল আর সুন্নত গুলো বেশি বেশি করে ঘরের ভিতরে তুমি আদায় করো। ওই নামাজ তোমার সুন্নত গুলো আলাদা আলাদা হয়ে আল্লাহর দরবারে নেকি হয়ে জমা হবে। আজকাল আমরা ঘর বান্ধি, ঘরের ভিতরে নামাজের কোনো ব্যবস্থা নেই। ঘরের বউ যে নামাজ পড়বে এমন একটু নামাজের ব্যবস্থা নেই। ঘর সুন্দর করে করি, বড় বড় টিভি আনি, ওয়ালের ভিতরে টিভি লাগাই, টিভি। ঘর সুন্দর করে আলাদা রুম একটা সুন্দর করে সুবা দিয়া বড় একটা টিভি দিয়া সাজায়। হঠাৎ ঘরে দামি দামি পর্দা লাগা,